শুক্রবার দিন সকালে মিষ্টি তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমরাও ব্রেকফাস্ট করে নিলাম। সবাই মিলে ব্রেড টোস্ট খেয়ে নিয়েছি আর এখন বেরিয়ে গেছি ডি-মার্টে। ডি-মার্ট আমাদের ঘরের কাছে একটা খুলেছে, তাই সকাল 8টা থেকেই খুলে যায়, কিন্তু একটু বেলা হলে প্রচণ্ড ভিড় হয়ে যায়, তাই সকাল সকাল আমরা চলে এসেছি। এখনও ওই 9টার মতন বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করেই চলে এসেছি। ঘরে কিছুটা কাজ হয়ে গেছে, শুধু গিয়ে স্নান করে পুজোটা দেব। তাই মিষ্টির বাবা বলছে আমি ডিউটি যাওয়ার আগে প্রথমে তুমি তোমার বাজারগুলো নিয়ে নাও, এখান থেকে তুলে নাও, আর তারপর আমি ডিউটি, আজকে ও লেটেই যাবে, 11টার দিকে যাবে, ওই জন্য চলে এসেছি। পাশাপাশি অনেকেই বলছিল যে খুব অফারে দিচ্ছে, জিনিসপত্রগুলো ভালো পাওয়া যায়, তাই এলাম। এখানে এসে দেখলাম সত্যি তাই, খুব সুবিধা মানে পাওয়া যাচ্ছে, আর সমস্ত জিনিসই পেয়ে গেলাম। বাইরের দোকানে যে দাম, মানে এই শপেও সেই একই দামে আমরা জিনিসপত্র তুললাম। হয়ে গেছে বাজার, এখন ঘরে চলে যাব। ঘরে গিয়ে মিষ্টির পাওয়ার একটা বড় কাজই আছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্নান করে পুজো দিয়ে চলে এলাম, এখন রান্নায় যাব। ওভেনটা আমার একটু খারাপ হয়ে আছে, ওইটা মিষ্টির বাবা এখন ঠিকঠাক করে দেবে, তারপর রান্না বসাবো। আজকে কি রান্না করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিছুদিন ধরেই আমার এই ওভেনটা ঠিক মতন আগুনটা আসছিল না, তাই মিষ্টির বাবা ঠিকঠাক করে দিল। কেন কি আমার ঘরের সমস্ত পাইপলাইনের কাজ বা সিলিন্ডারের কিছু, ওভেনের কিছু প্রবলেম হলে মিষ্টির বাবাই ঠিকঠাক করে দেয়, আর ওগুলো মোছামুছি হয়তো একটু জংও হয়ে যাচ্ছে, দেখি পরবর্তীকালে যদি চেঞ্জ করা যায়। এখন মোটামুটি ভালোই আছে, হয়ে গেছে ঠিকঠাক। মিষ্টির বাবাও বেরিয়ে পড়েছে, আর একটু মানে কিছুক্ষণ পরে ও আসবে বলল। দুপুরের খাবারটা তো নিয়ে যায়নি, এসেই খাবে, খেয়ে আবার ডিউটিতে যাবে। আজকে কাছেই পড়েছে, ওই জন্য আমি সকাল সকাল ভাত ডাল হয়ে গেছিলো, যেহেতু মিষ্টি ক্যারেজ নিয়ে যায়, আর একটু পনির নিয়ে এসেছি আজকে, তাই পনিরটাই করছি। কদিন ধরেই আমরা নিরামিষ খাচ্ছি, কারণ মিষ্টির একটু জ্বর ছিল কিছুদিন আগে, আর এটা ভাইরাল যেটা ফিভারটা থাকে, সেই ভাইরাল ফিভারে এখানকার ডাক্তাররা বারণ করেছে মাছ বা মাংস কিছু দিতে বারণ করেছে, ওই জন্য আমরা কদিন ধরেই একটু নিরামিষ খাচ্ছি। সর্ষে তেলের মধ্যে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, টমেটো রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে, আর পনিরটা বানাচ্ছি। এই পনির কারিটা না দারুণ লাগে, একটু মশলা মশলা থাকে, খেতেও খুব টেস্টি হয়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু গরম জল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা প্রথমেই দিয়েছিলাম, তাই আর গুঁড়োটা দিলাম না। এবার পনিরগুলো দিয়ে ঢেকে দেব, একদম তাড়াতাড়ি ইজি হয়ে যায় রান্নাটা। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, এবার রান্নাটা মানে বেশিক্ষণ লাগে না, মশলাটা রেডি থাকলে হয়ে যায়। ঢেকে দিলাম, এখন মিষ্টির বাবার অপেক্ষা করছি। একটু ঝোল ঝোল রাখবো ভেবেছিলাম, ও বাবা এসে দেখি একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এরকমই রেখে দেবো, খুব টেস্টি লাগে। চলুন রেডি পনিরের তরকারি। এখন মিষ্টির বাবাও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিচ্ছি। আজকের আমাদের সিম্পল মেনু, খুব টেস্টি হয়েছিল পনিরের তরকারিটা। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।